জয় রাধা গোবিন্দ জয় রাধা গোবিন্দ জয় রাধা গোবিন্দ জয় গোবিন্দ জয় রাধা 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 জয় এই যে গানখানা হয়েছে বাবা, একটু ছোট্ট করে পদটুকু বলে যাই, আপনাদের কাছে অনুমতি ভিক্ষা চাইছি। কত সুন্দর প্রথমে বলেছি গৌরী একতলা হয়েছে, সেই মার্গীয় ভাবে পরের পর গান যদি হয় তবে শুনতে ভালো লাগবে বা তথাকথিত নিয়মটাও ঠিক থাকবে, আসতে হয়। তাহলে প্রথমে গৌরী একতলা কেন নাম হয়েছে না, প্রতিটি কীর্তনের সভা আরম্ভে, গৌরব চন্দ্রিকারও আরম্ভে আগে যোগমায়াকে স্মরণ করতে হয়, যোগমায়াকে ডাকতে হয়। এটা আমাদের স্বর্গীয় প্রণমীয় মুখ্যাবাদ নিবাসী পরিতোষ পাল মহাশয় করেছিলেন। আমরা করি না বাবা, আমরা ঘোড়া দিকে ঘাস খাই। এসো যোগমায়া যোগেশ্বরী পূর্ণবাসী, এই পদটা আমরা আজকে লিখতে হয়। এটার একতলার নাম হচ্ছে গৌরী একতলা। সেই যোগমায়াকে স্মরণ করে বা যশোদা একখানা পদ রচনা করেছে। কি বলেছেন? ওরে দেবী পূজা করেছিলাম নানা জাতি ফুলে, ওরে কেবল পূজা করি না মাকে লাল জবা ফুলে, ও দেবী পূজা
বল হরি বল। এখানে একটি বাবা কথা আছে, এই যে আমার যোগমায়া মায়ের পুজো হয় এখানে, এখানে কি জবা দিয়ে পুজো হয় বাবা? যেখানে মায়ের মন্দির আছে, মাকে স্থাপন করা হয়েছে, কালিকা মন্দির, দুর্গা মন্দির, সেখানে লাল জবা দিয়ে পুজো হয়। কিন্তু রাসস্থলীকে যোগমায়াকে লাল জবায় পুজো হয় না। তাই মা যশোমতী বলছে, ওরে দেবী পূজা দেবী পূজা করেছিল নানা জাতি ভুলে কেবল পূজা লাল জবা ফুলে দেবী পূজা করেছিল। তাতে কি অপরাধ হলো? এই লাল জবা না দেওয়ার জন্য মা যশোমতীর মনের ভাব, আমি মাকে লাল জবা এই দিচ্ছি না বলি, ওরে তাই তো গোপাল কালো হলো, তাই তো গোপাল কালো হলো,
যা যা ধা 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 গোবিন্দ জয় 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 গোবিন্দ